এই বিছনাকান্দির রূপ বর্ণনা এক একজনের কাছেই এক এক রকম। অনেক ভালো থাকছে, পাশে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ। এত সুন্দর একটা ঘোরার জায়গা, মানে আগে জানতাম না, এখন এসে আমাদের মনে হচ্ছে যে অনেক বেশি সুন্দর। খুবই এক্সাইটেড আমরা। আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, দেশের বাইরে অনেক জায়গায় গেছি, বাট এইরকম সুন্দর জায়গা আমি অনেক জায়গায় খুঁজে পাইনি। সত্যি কথা, আমাদের উই আর প্রাউড অফ বিছনাকান্দি। তবুও যা বলতেই হয় তা হলো আকাশে হেলানো উঁচু পাহাড়ের সারি, তার গা জুড়ে চোখ ধাঁধানো মেঘরাশির খেলা। তবে এর চেয়েও সত্যি বিছনাকান্দিকে আপনি কোথা থেকে দেখছেন, যেন তার উপর নির্ভর করে কতটা অপরূপ সৌন্দর্য এখানে জমে আছে। ভারতের মেঘালয়ের আকাশ ছোঁয়া সাত পাহাড় বেয়ে নেমে আসা পাথর আর ঝর্ণার স্বচ্ছ জলরাশিতে মুগ্ধ দর্শনার্থীরা। সিলেট সম্বন্ধে শুনছি অনেক কিছু, আসলাম ঘুরতে, অনেক ভালো লাগছে। এটা বিশ্বের বিষয় এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এসে এই আনন্দটাকে উপভোগ করুন। বিছনাকান্দির দূরে কাছের সবাই বলছেন জল পাথরের বিছানার এই অপরূপ সৌন্দর্যকে যত্ন করলে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হবে জায়গাটি। এই সম্ভাবনার সম্পদটাকে আরো সমৃদ্ধ করার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব। এই অঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন সম্ভাবনাময়, কিন্তু আমাদের এই পর্যটন মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের এই যে কমিউনিকেশন যে রাস্তাটা অবস্থা খুবই খারাপ, এই দিকে নজর দেওয়ার জন্য। এর পাশাপাশি বিছনাকান্দির নিরাপত্তা নিশ্চিতের দাবি পর্যটকদের, যার ফলে বাড়বে পর্যটক, বাড়বে সরকারের রাজস্ব। সব অনুষ্ঠানে কিন্তু এখানে পর্যটকের ঢল নামে। তো আমি মনে করি এই পর্যটন স্পটকে নিয়ে যদি সরকার মাস্টার প্ল্যানের একটা আওতায় নিয়ে আসে, অর্থাৎ এখানে কিছু নিয়ম শৃঙ্খলা করা দরকার। সেই সাথে বিছনাকান্দির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করারও দাবি তাদের। এমন অপরূপ সৌন্দর্যকে নিরাপদে সবার জন্য উপভোগ্য করতে হলে এই প্রকৃতিকে রক্ষা করতে হবে, যার জন্য দরকার এখানে বেড়াতে আসা মানুষের সচেতনতা এবং কর্তৃপক্ষের আন্তরিকতা। ফখরুল ইসলাম, নিউজ 24, বিছনাকান্দি, গোয়েনঘাট, সিলেট।